কিন্তু বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, জান্নাতে তোমাদের সকলের চাহিদা, মনের চাহিদা পূরণ করা হবে। দুনিয়ার জীবনে তোমার এক নাম্বার চাহিদা ছিল তুমি বুড়া হতে চাও না। জান্নাতে যখন তুমি আসবে, বুড়া লোকটা যখন জান্নাতের গেটে দাঁড়াবে, ওই লোকটা কিন্তু আর বুড়া থাকবে না, 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। জান্নাতে যদি যাও আর তোমাকে কোনোদিন মরতে হবে না, মরণ তোমার কাছে আসবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে, মরণকে একটা দুম্বার আকৃতিতে পুলসিরাতের পারে আনা হবে। ইউতা বিল মাউত কাহাইয়াতি কাবিশিল, মরণকে একটা দুম্বার আকৃতিতে আনা হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা তাকায়া দেখো, যদি এইটা দুম্বার মতন দেখা যায়, যদি এইটা ছাগলের মতন দেখা যায়, কিন্তু আসলে এটা ছাগল নয়, আসলে এটা দুম্বা নয়, এটা হলো সেই মরণ যেই মরণের স্বাদ তোমরা সকলেই আস্বাদন করে এসেছো। আজকে পুলসিরাতের পারে এই মরণকে জবাই করে দেওয়া হলো, আর জিন্দগিতে কোনোদিন তোমাদের কাছে মরণ আসবে না। জান্নাতে আসতে পারলে তুমি যে সম্মানিত, তুমি যে দামি, এই জিনিসটা তুমি হারে হারে বুঝবা, টের পাবা তুমি সম্মানিত। তোমার জন্য বালাখানা রাখা হয়েছে এমন সম্মানিত। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে, যদি আমরা ওই জান্নাতের উপযোগী না হইতে পারি, লায়েক না হইতে পারি, ওই জান্নাতের জন্য দুনিয়া থেকে নিজেকে প্রস্তুত না করতে পারি, কিয়ামতের দিন আমাদের আফসোসের কোনো সীমানা থাকবে না। তোরা বলেন ঠিক কিনা? এবার সিদ্ধান্ত আপনি নেবেন, দুনিয়ার জীবনে নিজেকে প্রস্তুত করবে না আখিরাতে গিয়ে আফসোস করবেন। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। ভাই আমার, আল্লাহ নিজে কোরআনে জায়গায় জায়গায় বলছেন, বান্দারে ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতন দয়াময় আল্লাহ থেকে তোমারে কে ধোঁকায় ফেলে দিল? তুমি একবার আমি আল্লাহর কাছে এসে দেখো না। তুমি যদি আমি আল্লাহর কাছে এক বিগত আসো, আমি আল্লাহ এত দয়াময়, তোমার কাছে এক হাত আসি। তুমি যদি আমি আল্লাহর কাছে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ দয়াময় এত বেশি, তোমার কাছে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে আসি। আমি আল্লাহর দয়াময় এত বেশি, তুমি যদি আমাকে একে একে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে আযকুরুকুম, তোমাকে একে একে স্মরণ করি। তুমি যদি আমি আল্লাহকে ভরাট মজলিসে স্মরণ করো, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করি। যেমন দয়াময় আল্লাহ থেকে তোমার কে ধোঁকায় ফেলে দিল? কে তোমাকে ফিরিয়ে দিল? বান্দারে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়। আমি আল্লাহ বলছি নামাজ পড়, নামাজ পড়। আমি আল্লাহ বলছি রোজা রাখ, রোজা রাখ। আমি আল্লাহ বললাম ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর বন্দেগী কর, আমি আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, কিয়ামতের দিন জান্নাত থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ভাইরা আমার, এই জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? এই দুইটা আমল, ইমান, আমার ইমান থাকতে হবে খাঁটি, আমার ইমান থাকতে হবে বিশুদ্ধ, আমার ইমানের মধ্যে যেন শিরিকের গান না থাকে, গন্ধ না থাকে। পাবেন না ইনশাল্লাহ? ইমান আর নেক আমল, ইমান আর তাকওয়া, এই দুইটা শর্ত পালন করতে পারলে আল্লাহ বলেন, দুনিয়াতে যেমন সম্মান দিয়েছি, আখিরাতেও তার সম্মান বাকি থাকবে। আর না হলে তার দুনিয়ার সম্মান ভবের জিন্দেগি হেলায় খেলায় কাটবে, আসলে ফায়দা কোনো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।